সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وبارك لنا فيه اللهم بلغنا رمضان وأهله علينا بالأمن والإيمان اللهم بلغنا رمضان وأعنا على الصيام والصلاة والقيام وقراءة القرآن اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وأعنا على الصيام والصلاة والقيام وقراءة القرآن হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মাই লাভলি ইউটিউব ফ্যামিলি। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, পবিত্র এই মাসে আপনাদের সবার জীবন হয়ে উঠুক রহমত আর বরকতময়। সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব রমজান আসা উপলক্ষে আমি কি গ্রসারি শপিং করলাম আর কোথায় কোথায় গেলাম। প্রতি বছরই রমজানের 1-2 সপ্তাহ আগে থেকে একটু একটু করে প্রিপারেশন নেওয়া শুরু করি, কিন্তু এবার যেহেতু রিসেন্টলি বাংলাদেশে যাওয়া হয়েছিল, তাই আসার পর এতটাই ব্যস্ততা বেড়ে গিয়েছে যে বাজার করার সময়টাই পাচ্ছিলাম না। তো তারপরও ছুটির দিনে অল্প সময় নিয়ে বের হয়ে রোজার বাজারটা কোনো মতেই শেষ মুহূর্তে গুছিয়ে নিয়েছি। সৌদি আরবে রমজান মাসে শপিং করার মজাই আলাদা। জিনিসপত্র, সেটা গ্রসারি কিংবা কাপড় চোপড়, যে কোনো কিছুই খুবই কম দামে, মানে পানির দামে জিনিসপত্র বিক্রি হয়। পণ্যের দাম কমানো নিয়ে মার্কেটগুলোতে চলতে থাকে এক প্রকারের কম্পিটিশন, কে কত বেশি জিনিসপত্রের দাম কমাতে পারে। এতে করে বিক্রিও হয় প্রচুর, ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হন। আর ঠিক এরই উল্টো চিত্র দেখা যায় আমাদের দেশে। কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করেন আর অন্যায়ভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন। ফলে দেখা যায় দেশের সাধারণ হতদরিদ্র মানুষগুলোর ভোগান্তির আর শেষ থাকে না। খুব আফসোস হয় আমার দেশের মানুষের জন্য। কবে যে এই অসাধু মানুষগুলো তাদের চিন্তাধারায় সততা আনবেন এবং হেদায়েত প্রাপ্ত হবে, সেটা কেবল আল্লাহই ভালো বলতে পারেন। তো যাই হোক, আজ চলে এসেছি আল ওথেমে। তো এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো অফার প্রাইসে নিয়ে নিলাম। চলে যাব খেজুরের রাজ্যে। এখানে যে কি ভালো ভালো খেজুর পাওয়া যাচ্ছে কম দামে, তা না দেখলে বিশ্বাস করার মতো নয়, জানেন। তো যাই হোক, আমি এখান থেকে আর খেজুর নিব না। আমার বাসায় অলরেডি 3 কেজি 2 বক্স খেজুর আছে, যেটা আনা হয়েছিল আজিজিয়া থেকে। সৌদি আরবের রিয়াদে আজিজিয়া বলে একটা জায়গা আছে, যেখানে খেজুরের স্পেসিফিক মার্কেটই রয়েছে, যেখানে খুব ভালো মানের খেজুর পাওয়া যায়। রমজান মাস হলো সব থেকে ব্লেসিংসের মাস। চলুন বাজার করতে করতে আপনাদের সাথে শেয়ার করি রমজান মাসের গুরুত্ব এবং কিছু ফজিলত। পবিত্র এই মাসে আমাদের করণীয় কাজগুলো চলুন জেনে নিই। রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শেকলবন্দি করে রাখা হয়। তাই আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। এবং এই মাসে আমাদের যত গুনাহ খাতা আছে, সেটার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। রমজান মাসের করণীয় কাজগুলোর আমি একটা তালিকা তৈরি করেছি, যার মধ্যে প্রথমেই রয়েছে নামাজ। আমরা যারা রেগুলার নামাজ আদায় করি, কিন্তু অনেক সময় আমাদের কোনো ওয়াক্তের নামাজ হয়তো ছুটে যায় কিংবা এদিক ওদিক হয়ে যায়, অলসতা করে পড়ি না কিংবা কাজা পড়ি। এটা আমরা চেষ্টা করব এই রমজানে অ্যাভয়েড করার। আমরা চেষ্টা করব ওয়াক্তের নামাজটা ওয়াক্তেই পড়ে ফেলতে এবং এর সাথে যতটুকু সম্ভব নফল এবং সুন্নত নামাজ আমরা আদায় করে নেব। রমজান মাস রোজা রাখার মাস, কিন্তু এ মাসে অনেকেই হয়তো ইচ্ছে করে রোজাটা বাদ দেন কিংবা রাখার ব্যাপারে ততটা আগ্রহী হন না। কেন জানি আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় নামাজ হয়তো 5 ওয়াক্ত পড়তাম না, কিন্তু রোজা রাখার ব্যাপারে আগ্রহের কোনো কমতি ছিল না। আব্বা আম্মা যখনই সেহরিতে উঠতো, টুক করে উঠে যেতাম ঘুম থেকে। রোজা রাখতে না দিতে চাইলেও জোর করে রোজা রাখতাম। রোজাদার ব্যক্তির প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন এবং রোজাদার ব্যক্তি জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজার মাসের আরও একটা ইম্পর্টেন্ট ইবাদত হলো তারাবির নামাজ।
আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজটা ঠিকভাবে আদায় করার চেষ্টা করব। সৌদি আরবে রমজান মাসের আরও একটা বিশেষত্ব হলো কি, প্রত্যেকটি মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা হয় এবং প্রায় অধিকাংশ মহিলারাই মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করে। যদিও আমি সব দিন সেই নামাজ অ্যাটেন্ড করতে পারি না আমার জবের কারণে, কিন্তু যেদিন আমার অফ থাকে অবশ্যই সপ্তাহের এই দিনটা চেষ্টা করি মসজিদে গিয়ে তারাবি আদায় করতে। মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে হুজুরের তিলাওয়াতের সাথে তারাবি নামাজ আদায় করার মাঝে যে কী শান্তি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানেন, আমি যতক্ষণ নামাজে থাকি আমার 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে, কেন জানি না। গল্প করতে করতে ওথেম থেকে বাজার করাও হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড কাউন্টারে দাম দিচ্ছিল। তো এরপর চলে যাব আরও কিছু বাকি বাজার করতে, সেটা হচ্ছে পান্ডাতে। ওথেম কিংবা হাইপার পান্ডা এই সুপার শপগুলো আমাদের বাসার কাছাকাছি, বড়জোর 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো এখন পান্ডা থেকে ইফতারের জন্য ভাজাভুজির কিছু আইটেম যেমন সামোসা শিট, স্প্রিং রোল শিট, এগুলো নিয়ে নেব। আবারও চলুন বাজার করতে করতে রমজান মাসের আরও কিছু করণীয় আমল সম্বন্ধে আলোচনা করি। আমি জানি আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন, তারপরও মনে করিয়ে দিই, বা আমার এই কথার মাধ্যমে যদি একজন ব্যক্তিও ফলো করেন তার সওয়াবের ভাগিদার হব আমি, এবং সেটাই আমার সার্থকতা। পবিত্র এই রমজান মাসে আসমানি কিতাবসমূহ নাজিল করা হয়, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। আল কোরআন এই পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছে, তাই এই রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার, মুখস্থ করার, এবং যখন কাজে থাকব চেষ্টা করব কোরআন তেলাওয়াত শোনার। আমার 3 নম্বর গন্তব্যস্থল হলো 5 রিয়ালসের মার্কেট। রোজার সময় ডিসপোজেবল কাপ, প্লেট, বোল এই জাতীয় জিনিসগুলোর খুব দরকার পড়ে, আর এই দরকারি জিনিসগুলোর জন্যই চলে এসেছি 5 রিয়ালসের মার্কেটে। ঠিক এরকম রামাদান কারিমের কাপগুলোও আমার গতবার কেনা হয়েছিল, যেটার এখনও কিছু অবশিষ্ট আছে। ইফতারি জিনিসগুলো বানানোর পর ফ্রোজেন করে রাখার জন্য এই জিপলক ব্যাগের কোনো তুলনা হয় না। আমার বাসার জিপলক ব্যাগগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। বড় ছোট মিলিয়ে 2টা ডিফারেন্ট সাইজের জিপলক ব্যাগের বক্স নিয়ে নিলাম। তো যাই হোক, রমজান মাসে করণীয় কাজগুলো সম্পর্কে যা বলছিলাম, জাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ, যেটা এই রমজান মাসে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো জাকাত দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি পুরো রমজান জুড়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবন পরিচালনা করার চেষ্টা করব। বাজার সেরে চলে এসেছি বাসায়। কি কি কিনলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি। কিনেছি অনেকগুলো ক্রিম, যেটা আমার পুরো রমজান জুড়ে কাজে লাগবে। টক দই নিয়েছি, একটা ক্যান পাইনাপল, যেটা ফ্রুট সালাদ তৈরির সময় ব্যবহার করব। ইফতারিতে প্রায় আমার ফ্রুট কাস্টার্ড বানানো হয়, তার জন্য ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডারটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। এরপর নিয়েছি 2 রকমের ফ্রুট জুস। অ্যাপেল জুসটা আমি সৌদি ককটেল বা সৌদি শ্যাম্পেন তৈরিতে ব্যবহার করি। বাচ্চাদের নাস্তায় নুডলস দিলে তারা খুব খুশি। ইফতারিতে সব দিন ভাজা পোড়া না করে কোনো দিন স্যুপ কিংবা নুডলস তৈরি করার ইচ্ছাও আছে, আর সেই কথা মাথায় রেখে স্যুপ আর নুডলসও নিয়ে এসেছি। এই তো আমার বাজারঘাট আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।